আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই আগের থেকে অনেকটা সুস্থ। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যেহেতু পুরো ঢাকা শহর গরমে ছেয়ে গেছে, শুধু ঢাকা না, অন্যান্য অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড গরম। সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ঢাকায় কিন্তু কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো এই গরমে আসলে টেকাটা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে। আর আমার বাসাটা চারপাশে যেহেতু খোলামেলা আর উপরের ছাদ, তার কারণে কিন্তু আমার বাসায় প্রচণ্ড পরিমাণে রোদ আসে আর গরম কিন্তু একটু বেশি। আর ভোরবেলা আমি এখানে বাদাম আর মধু মিক্স করে নিয়েছিলাম, সেটাই আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি। ভোরবেলা যদি একটু বাদাম খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, আর এই গরমে যদি হানিনাটটা আমরা খেতে পারি তাহলে কিন্তু আরও বেশি উপকার পাওয়া যায়। এতে করে শরীরে কিছুটা কোষ্ঠকাঠিন্য এবং দুর্বলতা কেটে যায়। বাদাম খাওয়ার পর এখন পানি খেয়ে নিয়েছি। সকালবেলা কিন্তু আমি ফিল্টারটা পরিষ্কারও করে নিয়েছিলাম, কারণ যেহেতু একটানা অনেক দিন অসুস্থ ছিলাম, যার কারণে কিন্তু পুরো বাসাটাই অগোছালো এবং অপরিষ্কার হয়েছিল। তো যেগুলোই অপরিষ্কার হয়েছে, মানে নোংরা পড়ে গেছে, সেগুলি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। তো কিচেনটা তো ক্লিন করা হয়নি। তো এদিকে সকালের জন্য নাস্তা খিচুড়ি রান্না করে নিয়েছি। তো হাজব্যান্ডকে খেতেও দিয়েছি। এখানে সিম্পল খাবার, খিচুড়ি আর জলপাইয়ের আচার। তো খিচুড়ির সাথে কিন্তু আমার হাজব্যান্ড একটু আচারটাই পছন্দ করে, অন্য কিছু না হলেও চলে। আর এখানে নাস্তা শেষ করে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই ধুয়ে নিয়েছি। এখন রোদ দিয়ে নিব, বেশি সময় লাগে না শুকাতে। এর আগেও কিন্তু কিছু কাপড় আমি ধুয়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এই কাপড়গুলো আমি পরে ভিজিয়েছিলাম, পরে খুঁজে বের করেছি আর কি, তারপরে ধুয়ে নিয়েছি। যেহেতু 11টার দিকে পানি চলে যাবে, তো তার আগে ধুয়ে নিয়েছি, কারণ 11টায় পানি চলে গেলে পানি আস্তে আস্তে প্রায় 1টা বেজে যাবে। তো তখন আর কাপড় চোপড় ধোয়ার মতো এনার্জি থাকে না, কারণ ওই মুহূর্তেটা মনে হয় যে সব কাজ শেষ, ওই সময়টা আসলে কোনো কাজ করতে ভালো লাগে না। আর এই রানারটা আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম, সেটা আজকে শুকিয়ে গিয়েছে, তাই ড্রেসিং টেবিলের উপরে বিছিয়ে নিচ্ছি। এটা ধোয়ার পর একটু ব্রাশ করে নিলে কিন্তু এটা আগের মতো সুন্দর হয়ে যায়। যেহেতু আমার এটা ঠিকঠাক মতো থাকে না, তাই আমি আর ব্রাশ করে নিলাম না। আর এখানে যে এই মানি প্ল্যান্টের চারাটা একদম নোংরা পড়ে গেছে, মানে ধুলা পড়ে গেছে। তো এটাও ক্লিন করতে হবে। তো এখন আর আমি ক্লিন করব না, এখন জাস্ট একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আমি সব গাছেই অনেক পরিমাণের বেশি করে পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি বেশ কিছুদিন বাসায় থাকবো না। আর বাসায় এই গরমে গাছে যদি পানি ঠিকমতো একবেলা না দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো কেমন মরে যায় এরকম, বা নেতিয়ে যায়। তো আমি যেহেতু বেশ অনেক দিন গাছে থাকবো না, আর আমার হাজব্যান্ডও তেমন গাছে পানি দিবে না, তো যার কারণে গাছগুলো আমি ফিরে এসে পাবো কি না সেটাই সন্দেহ হচ্ছে। আর যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, যার কারণে গাছেরও তেমনভাবে কোনো যত্ন নেওয়া হয়ে ওঠেনি, তাই গাছ কিন্তু অলরেডি অনেকটাই কেমন যেন হয়ে গিয়েছে। আর এটা যেহেতু রুমের ভিতরে থাকে, হালকা পাতলা ধুলা পড়ে গেছে, তো ভেবেছি যে এখন আর পরিষ্কার করব না, একদম এসে তারপরে পরিষ্কার করব। তো কোথায় এসেছি, কোথায় যাচ্ছি, চলে এসেছি বাবার বাসাতে। আসলে এইখানে চারপাশটা এত সুন্দর খোলামেলা গ্রামীণ পরিবেশ, তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস, আর এখানে গরমের পরিমাণটাও কম, যার কারণে এখানে চলে আসা। আর দুইটা মেয়েই যেমন অসুস্থ হওয়া থেকে সুস্থ হতে আর পারছে না, গরমের কারণে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে ভাবলাম যে নিজেও যেহেতু অসুস্থ, কোনো রেস্ট নেওয়ার সময় নেই, আর মেয়ে দুইজনও অনেক অসুস্থ, তাই ওদেরকে নিয়ে চলে এসেছি বাবার বাসাতে। যেদিন এসেছিলাম সেদিন সাথে হাজব্যান্ডও এসেছিলো, সকালে চলে গিয়েছে। তো এটা দুদিন, মানে আসার পর দুদিন, মানে দুদিন পরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বাবার বাসায় আসার পর তো একটু ব্যস্ত সবার সাথে থাকি, তো আর এমনি তো একটু অনেকদিন পর এসেছি, বেশ 1-1.5 মাস পর, তো একটু ব্যস্তই হয়েছিলাম, তাই আর ভিডিও করতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। আর এখানে কাঁচা আম ছিল বাসায়, তো সেটা একটু কেটে নিয়েছি, আর সাথে লবণ
আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমার কাছে কচি আম খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে যে আমের এখনও আটি হয়নি সেই আমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমে কার সময় কেমন কাটতেছে তো সবাই কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভালো মন্দ যেটাই হোক না কেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমাকে সাপোর্ট করছেন আমিও কিন্তু আপনাদের সবাইকে সাপোর্ট করব। আপনারা যারা ইউটিউবিং করেন তারা সবাই জানেন যে কেউ একজন আমার ভিডিওতে এসে কমেন্টস করলে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাথে সাথে কিন্তু চাইলেই আমি তার চ্যানেলে সাবস্ক্রাইব করে বা কমেন্ট করতে পারবো না। 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত যদি আমি তার ভিডিও দেখে আসি বা তার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করে আসি তাহলে কিন্তু ইউটিউব সাথে সাথে আমার এবং আপনার সেই সাবস্ক্রাইবটা কেটে নেবে। তো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন যারাই আমাকে সাপোর্ট করতেছেন। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই 24 ঘন্টার মধ্যে সময় বের করে কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো দেখব এবং আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিব। তো এখানে হচ্ছে আমার ভাবি রান্না করতেছে, সেটা একটু অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি। এই গরমে সবাই পরিবার পরিজন নিয়ে সাবধানে থাকবেন। যাদের বাচ্চা আছে তাদেরকে বলছি তেল এবং পাউডার থেকে দূরে রাখবেন বাচ্চাদের। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।